হাই গাইস, আপনারা কেমন আছেন গাইস? নিশ্চয়ই ভালো আছেন গাইস। আমি আপনার আশীর্বাদে গাইস ভালো আছি। গাইস, দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও বানাই নাই। আপনাদের মিথ্যে আশ্রয়ের কোনো দরকার নাই। আসলে আমি যখন সুস্থ থাকি, কাজে থাকি, তারপর আসি ভিডিও বানাই গাইস। তাই আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, অথবা আপনাদেরকে বলা হয় নাই। আমি গেছিলাম আমার গ্রামের দেশের বাড়িতে, ওইখানে আপনার নেট নাই এবং কি কারণও নাই গাইস। তো আমার গ্রাম থেকে ফিরে আসলাম, অসুখ ছিল, ভিডিও আর বানাই নাই গাইস। তো আজকে লক্ষ্মী পূজা, একটি ধর্মীয় পবিত্র দিন মনে করি আমি গাইস। তো আজকে আমি আসার জন্যে যে খাসির অনেকগুলো বট নিয়ে আসছি। আমি খাসির যে বটটা আছে, খাসির বট, এগুলো আমি 2 কেজি নিয়ে আসছি গাইস। তো এই বটগুলা আপনাকে দেখে গাইস, বটগুলোকে আমি সুন্দর মতো পরিষ্কার করে গাইস আমি সব মশলা দিয়ে গাইস মাখিয়ে বসাই দিচ্ছি গাইস। অথবা অনেক কিছু আপনার সে শেয়ার করতে পারে, অনেক কিছু গাইস শেয়ার করতে পারি না। তার জন্য আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অথবা অনেকে আমাকে চিন্তা করে থাকছেন, আরে ভালোবাসার ডেলিভারি ব্লকের ভাইটা কি ব্লক বন্ধ করছে না কি হয়েছে, অনেকে আমাকে এই ধরনের অথবা কমেন্ট করে নাই, মোবাইলে যোগাযোগ করছে। আসলে আমি সত্যি কথা এটাই, তো আমি অসুস্থ ছিলাম। মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য, অসুখ ব্যারাম নিয়ে মানুষ মিথ্যাও বলে না। আমি অসুস্থ ছিলাম। আমি যতটুকু সম্ভব, আপনাদের অনেকজনে আমাকে বলছেন আপনি মোবাইল নম্বর কেন দেন না। তো আমি বলবো, আমার ইউটিউব আইডি তো আমার মোবাইল নম্বর আছে, আমার যে ফেসবুকের আইডি ওটাতেও মোবাইল নম্বর আছে, সাদাত জাহাঙ্গীরের আইডি, ওটাতে আপনি সবসময় পাবেন। যাই হোক, আপনারা যদি কোনো ভাই ভালো লাগে আমাকে, তাহলে আপনারা আমার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। আমি তো সাহিত্য কাজ করে ভাত খাইতে হয়। এই যে আমি আজকে প্রায় 10-12 দিন অসুস্থ ছিলাম, আমি ভিডিও বানাই নাই। যা হোক, অসুখ ব্যারাম এটা হচ্ছে ভাগ্যর লেখা। আমার কপাল অসুস্থতা ছিল, অসুখ পেয়েছি আমি। যা হোক, সৃষ্টিকর্তা আমাকে ভালো করার মালিক ভালো করছে। এখনও অনেক অনেক জ্বর আছে, বেশিরভাগ আমার থেকে রৌদ্রে কাম করাতে অনেকে বলে জন্ডিস হয়ে গেছে, লিভার জন্ডিস আছে। যা হোক, এটা আমার ভাগ্যতে যা আছে তা। যা হোক, কখন মোটামুটি সুস্থ আছি বিদায় আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। যা হোক, আপনারা দেখতে থাকেন। আজকে আমি বট দিয়ে, এটা কিন্তু দুধের বটটা, অন্য কোনো বট নিই না, আমি যে ভৌরিগুলো নিই না, শুধু দুধের বট নিয়ে আনছি সবগুলো 2 কেজি। তো এটা দিয়ে আলু দিয়ে করলাম, আলু দিয়ে রান্না করব। যা হোক, অনেক আমার শ্রদ্ধাভাজন ভাইরা আছে, দেশে বিদেশ থাকেন, ওনারা অনেক সময় আমাকে বলেন যে জাহাঙ্গীর ভাই আপনি কেমন আছেন, আপনি অসুখ ভালো হয়েছে কিনা, আপনার সাথে আমরা মোবাইলে যোগাযোগ রাখতেছি। ভাই, আপনি আমাদের নাম বলবেন না ভিডিওতে, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি ভাই, ইনশাআল্লাহ আপনার জন্য আমি দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশীর্বাদটা আমি করি সবসময় আপনাদেরকে। أشهد أن لا إله
যাও গাইস, এখানে পাশে মসজিদ আছে, মসজিদ থেকে আজান দিচ্ছে। তো বলতে চাইছিলাম যে ভাইরা ওনারা আমাকে ফোন করে যোগাযোগ করছেন, খবর নিছেন, ইটালির থেকে নিছেন, হ্যাঁ ঢাকার থেকে এক ভাই নিছেন, এক বোন। উনি নাকি ইন্ডিয়া, আমি অথবা চেন্নাই, এই জায়গাটার নাম হইল যে আপনার ইন্ডিয়া বর্ধমান। যা হোক দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফোনে আমার সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, আমি মনের আন্তরিকভাবে আপনি দিদি যেহেতু মুরব্বী, আমার মায়ের মতো আপনাকে শ্রদ্ধার সাথে আন্তরিকভাবে আপনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই দিদি। যা হোক দিদি, আমি এখন মোটামুটি সুস্থ হয়েছি দিদি। আপনারা ভালো থাকবেন। আমার ভালোবাসা ডেলিভারি ইউটিউব চ্যানেল নতুন, আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে বলি দিদি। আর বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ডেলিভারি ব্লগ আপনারা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার করে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। যা হোক, আপনারা যেসব বাইরে আছেন আর যে আমার ভিডিওগুলো আবার আপনারা ফেসবুকেও দেখতেছেন, আপনারা ফলো করে যাবেন। যা হোক গাইস, খুব সুন্দর করে কষানো হয়ে গেল। এখন গাইস আমি আলুটা দিয়ে দেবো গাইস। আসলে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি রোমান্টিক করে কথাবার্তা বলে রান্না করেন ফলোয়ার বাড়ার জন্যে, ভাইরাল হওয়ার জন্যে। ভালোবাসা দিয়ে ভালোবাসা নিব, এখানে কোনো চাওয়াবাজি করে ভালোবাসা কিনতে আসি নাই তো ভাই। আর ভালোবাসা বেচা কিনা হচ্ছে না। যে আরেক ভাই বললেন যে, অথবা আমি নাম বললাম কারো মানুষের কোনো ব্যক্তির, আমি নাম বললাম। অনেক ভাই আবার বলেন
আপনি রান্নার ভিতরে রাজনীতি আলাপ করেন। আর ভাই রাজনীতি কি এটা সঠিক? এটা এটা তো সত্যি কথা যায় ভাই, যে কিছু হইলে যে বলে অমুক হাঁটি গেছে, অমুক সে হয়েছে, হলনাতে হয়েছে, সেনাবাহিনী সে হয়েছে, ভারতে হয়েছে। আপনারা কেন আজে বাজে কথা বলেন? দেশের চিন্তা করেন, নিজে কীভাবে ডাইল ভাত খেয়ে ভাসবেন, কীভাবে 10 টাকা ইনকাম করবেন, এগুলার বেশি কথা না বলে ছেলে কান নিয়ে গেছে এটার পিছিয়ে ঢুকতে হবে, এটা কোনো অভ্যাস। এই জন্য আমি ভাই খারাপ না, আমি সত্যিটা বললে যদি আপনার অপরাধ ভাই আমি বলবো না। সত্যি যদি এই দেশে সত্যিকে দাম বলার অধিকারটা আমার যখন নেই, আমি সত্যি বলবো না। আপনার যদি কাছে আপনার সত্যি বলেন। তবে ভাই রে, সবাই বাংলাদেশে কাকে নিয়ে আপনি কেউ খারাপ মন্তব্য করবেন না। যারা প্রবাসে আছেন, ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়ার মানুষ তো বল না বাংলাদেশের লোকজন খারাপ। তবে এই ধরনের কিছু কিছু মানুষ আছে, কেউ আবার বিদেশের মানুষ তো বল না আমাদের বাংলাদেশ খারাপ। কোন জায়গায় কী হয়েছে এটা নিয়ে আপনারা দেশে গিয়ে চিল্লাইবেন, এটা তো ঠিক না। এটা বলে তো আমাকে বলবেন আমিও রাজাকার মূলবাদী। হ্যাঁ, কিন্তু যারা সত্যিকারী মুক্তিযোদ্ধা এই দেশে তারা হয়ে গেছে রাজাকার। আর যারা এই দেশের ভিতরে মুক্তিযোদ্ধাকে হাঁটিয়ে দিছে তারা হইল যাদেরকে মুক্তিযোদ্ধাকে দেশ থেকে হাঁটিয়ে দিছে হেরা হইল রাজাকার। আর যারা স্বাধীনতায় চায় নাই জীবনে কোনোদিন, হেরা হয়েছে এখন দেশের মুক্তিযোদ্ধা। এই জন্য আজকে দেশটা এলোমেলো হয়ে গেছে। আমি যখন আপনারা বলেন অনেক সময় অনেক কথাই বলেন, আমরা হাসি মুখে উড়ে দিই। আরে ভাই, কোনো যাদেরকে ভালোবাসবে আজীবন ভালোবাসবে, অথবা প্রকাশ্যে বলবেন আমি মুখে ভালোবাসি, আজীবনে ভালোবাস যাবে ভাই। আপনারা এগুলো নিয়ে ফাজলাম টাজলামি করি না। যেহেতু এই দেশে কার কারণে দেশ আজকে মুক্তিযুদ্ধটা ইতিহাস জানে, পৃথিবীর মানুষ জানে, সারা মুসলিম কান্ট্রিরা জানে, এবং কি বাংলাদেশের 18 কোটি মানুষ জানে। এখন আমি সত্যি বলছি বলে আপনারা আমাকে এই ধরনের বলতে পারেন না। যাক, মপ করে মারবেন ধরবেন, এটা হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে, কোনো সমস্যা না। আমরা এই জন্যে সরমনের গরিবের ছেলে, আমরা কাজ করি, আমরা কাজকে বিশ্বাস করি, কাজ করে খাবো। মপ টপ করার আমাদেরকে ভাই দরকার নাই তো। আমরা কারো খাই না, আপনাদের খাই না। অথবা আপনারা আমাদেরকে নিয়ে যে এই ধরনের আমাকে না নিয়ে করেন, হয়তো আমাকে করলেন, কালকে একজন ভদ্র মানুষে করলেন, ভদ্র একটা ফ্যামিলি করলেন, ভদ্র একটা মহিলা করলেন, এগুলো ঠিক না। এই জন্যে ভাই আমি রান্নাবান্না করি আপনারা বলেন আপনারা আমি রাজনীতি কথা বলি। ভাই সত্যিটা অনেক সময় আমি তুলে ধরি, আমি রাখতে পারি না পেটের ভিতরে। এটা আমার অভ্যাসের শুরু থেকে, সত্যিটা রাখতে পারি না পেটের ভিতরে ধামা চাপা দিয়া। কারণ এগুলো দেখলে মনে অনেক অনেক কষ্ট লাগে। আপনারা দেখেন এত মানুষকে, এত পুলিশকে, এত মানুষকে হত্যা করা যখন হয়েছিল, আপনারা প্রতিবাদ করেন নাই। খালি একটা পরিবারকে দোষ দিচ্ছেন পালাই গেছে। ভাই কেউ পালাই যায় না। যখন আপনার ঠেলাটা খাইবেন তখন আপনার কোনো আমার জন্য বাঁচার জন্য আমি একটু পড়ে যাই। এই জন্যে কোনো রাষ্ট্রকে, নিজের রাষ্ট্রকে খারাপ বলতে পারে না। নিজের একজন এত উন্নয়নের জোয়ারের মানুষ এখনও আছে, ভালোবাসার মানুষ আছে, উন্নয়ন যে কোনো দিচ্ছে ভালোবাসাটা এমন অর্জন করছে। আর ভালোবাসাকে আপনারা মুছতে পারবেন না। কী দিয়ে মুছবেন বলেন? মোছার আপনাদের পাওয়ার না। মেয়েরা মুছাইবেন, একটা মুছাইবেন, মামলা দিয়ে মুছাইবেন, ভাই পারবেন না রে ভাই, পারবেন না। কারণ ভালোবাসা অর্জন করতে সময়ের ব্যাপার স্যাপার লাগে। ভালোবাসা অর্জন করতে একটু সময় লাগে, সময়ের বিষয় লাগে। যেমন কিছুদিন আগে আমরা মোবাইলে দেখছিলাম, ইউটিউব চ্যানেলে সংবাদ দেখছিলাম, একজন প্রবীণ মুরব্বী বলতেছে আমি জীবনে কোনোদিন জয় বাংলা বলি না, আজকে জয় বাংলা বলবো। তাহলে আমি মনে করি এই দেশের জনগণ ভালোবাসতে শিখছে। এখন ভালোবাসার ধাক্কাটা এখন বুঝতেছে, যে কোনো কিছু কমতে ছিল, এখন ভালোবাসাটা ওনারা বুঝছে। মাথার উপর থেকে যদি ভালোবাসা হারিয়ে যায়, ভালোবাসার পরে সবাই খুব কষ্ট হয়ে যায়। তবে ভাই এখনও সময় আছে, সবাইকে সবাই ভালোবাসেন, শ্রদ্ধা করেন,
যে দেশের সার্বভৌম রক্ষাকারী দেশের প্রধান যিনি আছেন ওনাদেরকে সম্মান করে। আইনের উপরে কেউ না, সবার আগে আইন। অপরাধ যে হোক না কেন আইনই ব্যস্ত করবে, আইনেরটা আইনে দেখবে। আপনারা চিল্লে পাল্লাইয়া দেশের পরিস্থিতি অন্যদিকে নিয়ে এ ধরনের করবেন। আর কিছু হইলে একটা মুক্তিযোদ্ধা পরিবারকে আপনারা বারবার দায়ী করতেছেন। আমরা অনেক সময় বলা করতে খালি একটা মুক্তিযোদ্ধা পরিবারকে বলেন যে স্বৈরাচার পালাই গেছে, কেউ যায়নি রে ভাই। জীবনের খুশি না, জীবন বাঁচতে হলে ধাক্কা খেলে আপনিও যাবেন, এগুলো বলা ঠিক না কেউকে। অথবা আজকে আছেন চেয়ারে, কালকে নাও থাকতে পারে। আজকে আছেন চেয়ারে, কালকে নাও থাকতে পারেন ভাই। মানুষকে ভালোবাসেন, মানুষের কাতারে যান। আজকে মানুষ অমূল্য রত্নকে হারিয়ে মানুষ এখন রাস্তা রাস্তায় হাঁটতেছে আর কাঁদতেছে ভাই। আপনাদের ওনাদের থেকে আরো বেশি খারাপ অবস্থা হবে ভাই, একটু ধৈর্য ধরে। দেশের মানুষকে অন্যায় অবিচার করবেন না। কথা বললে এদেশে যদি কেউ কথা বলে আপনি বলেন ফেসিসের দল, এটা ভুল বলছে। সবাই বাংলাদেশি, সবাই গণতন্ত্রের মানুষ, সবাই বাংলাদেশকে নিয়ে কথা বলার অধিকার রাখে। সব ক্ষেত্রের মানুষ কথা বলতে পারে, যেহেতু সেই স্বাধীন সার্বভৌমত্বের জন্মটা বলতে পারে। যা ভাই আমাদেরকে রাজনীতি করি, এই করি, সে করি, এসব না ইয়ে করি আর কথা বলবেন না। আমরা জনগণ, এই জনগণের যদি এখন সঠিক রায় দিতে যায়, জনগণের কাকে ভোট দিবে জনগণ জানে ভাই। আর কিছু বলুন না, আপনি খালি একটু ওটা আগে বলতে চাই যে এই দেশে 9.5 কোটি মানুষ এখন স্বাধীনতার পক্ষে কথা বলে, স্বাধীনতাকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌম দলকে ভালোবাসে। আপনি জোর করে কয়জনের মুখ আটকে রাখবেন, কয়জনকে মারবেন, কয়জনকে জেলে দিবেন আমাকেও। আমরা দল করি না বিদায়। সত্যি বলি, মেয়ের কথা বলি এই জন্যে ভাই, কয়জনের মুখ তালা মারবেন? এই যে বলেন তুমি রান্না করো, তুমি কেন আবার রাজনীতি আলাপ করো এখানে? সত্যিটা বলতে হচ্ছে অনেক সময়। সত্যি বলে তো অপরাধ না। সত্যি কথা বললে কেউ ফেসিসের দল না। যাও গাইস, অনেক কথাবার্তাই বললাম। যাও গাইস, আমার আলু দিয়ে কষা, যেই খাসির বট দিয়ে যে আলুটা দিয়ে আমি খাসির বট কষা বানাইছি গাইস। তা আমার রান্নাটা হয়ে গেছে গাইস। আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি গাইস। যা হোক, আপনারা ভালোবাসা ডেলিভারটা ব্লগটা আপনারা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আপনার কাছে এই উদাত্ত আহ্বান জানাবো। অনেক ভাই অনেক সময় ভিডিও দেখছেন, অথবা ভিডিওটা আপনার সাবস্ক্রাইব করে নিচ্ছেন না। আপনাদের ভালোবাসা নিয়ে ডেলি ব্লগ বেঁচে থাকতে চাই, এটা আপনাদেরকে আগেও বলেছি, শ্রদ্ধার সাথে বলি। একটা কথা বারবার বলছি যে এই মাটিতে জন্ম আমার, এই মাটিতে মরণ, ভালোবাসা জীবনী থাকবো জনমভর। তো ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। এটা অনেক সময় আমি বলছি, অনেক ভিডিওতে অনেকজনে হয়তো বা এটাকে খারাপে নিতে নিয়েছেন। আরে ভাই, মা বোন, ভাই বোন যারা দেশে থাকুক বিদেশে থাকুক, আমরা তো একই মায়ের অভিন্ন সন্তান। তাই আমি অনেক সময় অনেক কথা ফলো দিই আমার রান্নার সময়। যাই হোক, অনেক কথাবার্তা বলছি। আপনারা সবাই সুস্থ থাকবেন গাইস, ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আমার ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে।
আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, নেক্সট ভিডিও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। সিলেট ভালোবাসা ডেলিভারি বলো।